হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা মিনি শর্ট ভিডিও নিয়ে। তো এখানে আমি আমার প্রেগনেন্সি জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথম থেকে বলি যে আমি প্রেগনেন্ট হওয়ার জন্য কোনো ডাক্তার দেখিয়েছিলাম কি বা কোনো মেডিসিন বা আইভিএফ বা কিছু করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই তোমাদের সঙ্গে চলো বলি আমার বিয়ে কখন হয়েছিল। তো আমার বিয়ে হয়েছিল 2023-এর আগস্টে। ঠিক আছে, এখানে মাসিটা বিশাল ডিস্টার্ব করছে, যাই হোক ফ্যান চালাইনি বলে। তো 2023-এ আমার বিয়ে হয়েছিল। তো আমি সেরকম কোনো প্ল্যানিং বা কিছু করিনি যে আমি এত বছর পর আমি প্রেগনেন্ট হব বা বেবি নেব, বেবি কনসিভ করবো, এরকম কিছু প্ল্যানিং আমাদের ছিল না। তো প্রথমে এরকম কিছু আমি ভাবতামও না। আমি বাইরে থাকতাম আমার বরের চাকরি সূত্রে, মহারাষ্ট্রে থাকতাম। তো সবাই বলতো একা একা থাকতিস, বেবি নিয়ে নে, একসঙ্গে টাইম স্পেন্ড করা হবে, তো টাইমটা ভালোভাবে কাটবে। তো আমি তখন ভাবছিলাম যে না, আমি এখন বেবি নেবো না, আমি আমি একটু নিজে বড় হই, তারপরে বেবি নেওয়া যাবে। তো সেরকম কোনো প্ল্যানিং ছিল না। তবুও আমরা ভেবেছিলাম যে আমাদের জীবনে যেগুলো আশা আছে, ঘুরতে যাওয়া আর অনেক কিছু যেগুলো বাকি আছে সেগুলো আগে কমপ্লিট করব, তারপরে বেবির কথা ভাববো। তো সেরকম কিছু ছিল না। তারপর বেবি নেওয়াটাও তো একটু খরচার ব্যাপার। তো আমরা ভেবেছিলাম যে একটু কিছু টাকা জমিয়ে তারপরে আমরা ভালোভাবে প্ল্যানিং করব। তো সেই মতোই চলছিল। তো যাই হোক, তারপরে আমার বড় ট্রান্সফার হয়ে গেছিলো, তো আমি আবার ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছিলাম। তো তারপর ওখানেই ছিলাম। তো তারপরে চলছিল 2024, 2023টা শেষ হয়ে গেছিলো, 2024টা চলছিল। দেখছো মাছিটা খুব জ্বালাচ্ছে। তো যাই হোক, আগে মাছিটাকে সামলাই। তো যাই হোক, তারপর 2023 শেষ হয়ে গেল, 2024 শুরু হলো। তখনও কিন্তু কোনো প্ল্যানিং চলেনি, বা আমি কোনো ওষুধ বা ডাক্তার দেখানো বা কিছু চেক আপ টেকআপ কিচ্ছু করিনি। আর কিন্তু এখনকার দিনে একটু তো প্রেগনেন্সির ব্যাপারটা একটু তো কী বলবো, একটু ভয়েরই বিষয়। কারণ এখন যে সমস্ত পরিস্থিতি যে সমস্ত চলে এসছে, সেখানে একজনের প্রেগনেন্ট হওয়া বা বেবি কনসিভ হওয়া এটা বিশাল ডিফিকাল্ট একটা বিষয়। তো সেদিকেও আমার একটু ভয় লাগতো যে আদৌ আমার বেবি হবে কি না। তো যাই হোক, এমন সব শুনতাম, জানতাম, দেখতে পেতাম, তো খুব ভয় লাগতো।